আজ কি রান্না করব এটা ভাবতে ভাবতে দিনের অর্ধেক সময় চলে যায়। কেননা সবার পছন্দের কথা ভেবে তারপর রান্না করতে হয়। আসসালামু আলাইকুম। ঘুম থেকে দেরি করে উঠেছি। উঠেই নাস্তা খেয়ে পড়ে গিয়েছিলাম মহা টেনশনে। আজ কি রান্না করব। প্রতিদিনের এই একটা ঝামেলা, তাই মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম। সে চট করে বলল তেহারি খাবে। আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম, কারণ এই একটা রান্না আমার কাছে খুবই সহজ মনে হয়। সব প্রস্তুতি দেখে বুঝেই ফেলেছেন। তো আজ তেহারি রান্না করব, তাই প্রথমেই সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল মিক্স করে দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই বিরিয়ানি লাভার, মানে এই টাইপের রান্না বেশি পছন্দ করে। সব সময় গরু চিকেন বিরিয়ানি খাই। আজ ভাবলাম তেহারি করি, কারণ তেহারি খুব একটা করা হয় না। ইদানিং ইনায়ার পাপার সাথে থেকে থেকে আমারও কেমন যেন বিরিয়ানি পছন্দ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই বিরিয়ানি বা তেহারি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসে। দুধের মধ্যে লেবু দিয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। মেয়েদের প্রতিদিনের চিন্তা আজ কি রান্না হবে। কিছু কিছু ফ্যামিলিতে আছে বলে দেয় এই এই রান্নাগুলো করো। আবার কিছু ফ্যামিলিতে আছে পুরো নিজের উপর, যা রান্না করবা তাই খাবো। আমি মনে করি সবার পছন্দ মতো রান্না করাই ভালো। তেহারির মশলা দিয়ে কষিয়ে নেওয়া হলে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। তেহারি খুব কম রান্না করেছি। আমার চিকেন বিরিয়ানি বেশি পছন্দ, কারণ ওটাই ভালো লাগে খেতে। সিম্পলভাবে যে বিরিয়ানিটা আর কি। আর যারা বিরিয়ানি লাভার তাদের যে কোনো বিরিয়ানি হলেই চলে। এর মধ্যেই ঢাকনা দিয়েছিলাম, কিছুটা পানি বের হয়েছে। মিডিয়াম জাল দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। একটু কষিয়ে নিয়ে এখন আরও কিছুটা পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানি বা তেহারি যাই হোক, শসা লেবু থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। আর যদি স্বাভাবিক রান্না হয় তাহলে 2-3 পদ রান্না করতে হয়, অনেক বেশি টাইমও লাগে। মাঝে মাঝে না 2-3 পদ রান্না করতে ইচ্ছে করে না, তখন আমার কাছে এটাই ইজি লাগে। কার কার কাছে কেমন লাগে আমাকে জানাবেন। এদিকে মাংস আবারও কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এখন মাংস উঠিয়ে নিব আর ঝোল রেখে দিব। তেহারি এভাবেই রান্না করা হয়। আমি সব মাংস উঠিয়ে নিলাম আর এই ঝোলের মধ্যেই চালটা দিয়ে দিব। এই মশলাতেই খুব ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচ দিলাম এর মধ্যে, দিয়ে খুব সুন্দর করে কষানো হলে এর মধ্যে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিলাম। চাল যতটুক তার ডাবল পানি দিতে হবে। গুঁড়ো দুধ দিলাম। এখন লবণ খেয়ে দেখলাম, আসলে পানিটা খেয়ে দেখলে বোঝা যায় কতটুকু হয়েছে না হয়েছে। পানি শুকিয়ে গেলে এখন মাংস ঢেলে দিলাম, দিয়ে মাংস সহ মিক্স করে নিলাম। উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আমি 20 মিনিট রাখবো। বিরিয়ানি হওয়ার সাথে সাথে সবার নাকি অনেক বেশি খিদে লেগে গিয়েছে, তাই সবাইকে খেতে দেওয়ার আগে আর একটু আমি মিক্স করে নিলাম। এখন ইনার পাপাকে খেতে দিলাম। শসা কুচি, লেবু কুচি, কাঁচামরিচ আমিও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।